তো আমরা একদম শেষের দিকে। তো এ পর্যায়ে আমি জাস্ট আপনার কাছে জানতে চাইবো যে আহ, অনেকেই হয়তো বা দেখছে বা সামনেও দেখবে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, বিশেষ করে ইয়াং যারা আছে, সমসাময়িক যে মানুষজন নানা প্রান্তে হয়তোবা নানা হতাশায় বা নানা কারণে তারা আহ, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে বা সময়টাকে মিস ইউজ করে, তো তাদের জন্য যদি কিছু বলেন বা বলার থাকে। আসলে আমি মনে করি এখন বাংলাদেশের সবাই এখন খুবই স্মার্ট। সবাই অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে। তো আমি চিন্তা এইটুকু বলবো, যতটা আড্ডা আড্ডা গল্প আহ, যতটুকু কম দেওয়া যায় আর কি, যতটুকু না হইলেই না, ঠিক আছে। যারা এইটুকু প্রয়োজন এইটুকুই না। শুধু শুধু বাইরে বসে থাকা, গল্প টল্প করা, তারপর ফোন ফোনে কথা বলা আননেসেসারি, তারপর টাইম ওয়েস্ট করা, লাইফটা একটু একটু সেট হোক, তারপর আমি মনে করি যে এগুলো করলে অনেকটা বেটার। আর আসলে সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রহমত দরকার আছে। তো অনেস্ট থাকা, ফোকাস, ডিসিপ্লিন, এই জিনিসগুলো নিজের মধ্যে রাখা, এরপরে দেখা যায় যে আলটিমেটলি ওনার পদ উনি যে কেউ আর কি নিজেই বের করে নিতে পারবে যে আমার আসলে কি করা দরকার। আর মেন হচ্ছে সিচুয়েশনটা, মানুষের সিচুয়েশনই মানুষকে আসলে অনেক কিছু হইতে সাহায্য করে। Right. তো পরিস্থিতি আবার মানুষকে অনেকে অনেকে আর কি দেখা যায় যে খারাপ করে ফেলে। তো অ্যাডপ্ট করতে হবে আর সার্ভাইভ করতে হবে প্রত্যেকটা জায়গায়। এখানে আসলে আমরা দুনিয়াতে আসছি সার্ভাইভের জন্য। এইখানে কি বলে, এইখানে দুঃখই থাকবে, এইটাই চিরন্তন সত্য। সুখ হয়তো কিছুদিনের জন্য, কিন্তু দুঃখটা চিরন্তন। তো আপনি জীবনে অনেক সফল হন সেই দোয়া করি, যে আপনি অনেক বড় হন, সফল হন এবং আপনার যে গোল আছে, আলটিমেট গোল, সেই গোলে পৌঁছান। তো আমরা অনেক কথাই জানলাম আপনার কাছ থেকে। যেই ছেলেটি ক্রিকেট দিয়ে শুরু করেছিল, এরপর তার টার্নিং হয় ফিজিক্যাল, যে আঘাত পাওয়ার পরে ক্রিকেট বলের, এরপরে সে বিজনেস শুরু করে, পরবর্তীতে সেই বিজনেস ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে, একটা সময় হোঁচট খায়, এরপরে বিভিন্ন দেশ ঘুরে, থাইল্যান্ডে, এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, অনেকটা সফল হয়েছে, সামনে আরো হবে। তো সেই মানুষটির সাথে আমরা কথা বললাম, অনেক এনজয় করলাম। নিশ্চয়ই এই সময়টা আমরা জাস্ট শুধুমাত্র গসিপের জন্য গসিপ করা না, অনেক কিছু বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, যেটা কারো কারো জন্য বা কারো কারো জীবনে হয়তোবা অল্প হলেও হেল্প হলেও হতে পারে। তো এরকম আলোচনা বা এরকম বিষয়ে আলাপ করা, যেটা মানুষকে কিছুটা হলেও তার যে লাইফের যে টার্নিং বা লাইফের যে চেঞ্জ, সেটা এনে দিতে পারে। তো শুধুমাত্র গল্প করার জন্য গল্প করা নয়, আমরা কনস্ট্রাকটিভ আলোচনা, যেটা আমাদের জীবনকে ভালো করতে পারে, সুন্দর করতে পারে, বা আমাদের একটা সঠিক পথ দেখাতে পারে, সেরকম আলোচনা আসলে অত্যন্ত জরুরি। তো আরফিনকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সেই সুদূর প্রবাস থেকে আমাকে এতক্ষণ ধরে লম্বা সময় দিলেন। মানে কোনো প্রবলেম নাই। আর থ্যাংক ইউ সো মাচ স্যার ইনভাইট করার জন্য। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এমনিতে দেশে কারোর সাথে কথা হয় না এরকম ভাবে। আর মানে কি বলবো, হয়তো বাইরে যারা থাকে তারা হয়তো বুঝতে পারে, মানে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকতে হয়। কাজের পাশাপাশি যখন আপনি আরো অন্য কিছুতে ফোকাস করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আরো সময়ের প্রয়োজন হয়। দেখা যায় যে আপনার এরকম অবস্থা হয়, কাজ আছে কিন্তু হাতে সময় নেই, এরকম একটা অবস্থা। তো খুবই টাইটলি আর কি থাকে। আর নিজেকে চেষ্টা করি সবসময় নিজেকে সময় দেওয়ার, নিজেকে কতটুকু সময় দেওয়া যায়, রিল্যাক্সেরও একটা বিষয় আছে নিজেকে দেওয়ার। তো আমি আসলে খুবই ছোট মানুষ, আমি হয়তোবা অনেক কিছু আমার প্রেক্ষাপটে আমি যতটুকু বলছি, আমি যেটা ফেস করছি, আমি আপনাকে ওইটাই আর কি বলার চেষ্টা করছি। হয়তোবা এখানে এদিক সেদিক হয়তোবা কাউকে ছোট করা, হেয় করা, এরকম করে কিছু এখানে আমার কোন পারসেপশন যেটা ছিল আমি ওইটা আপনাকে আর কি বলছি। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং মি, এবং এত সময় ধরে কথা বলার জন্য। এবং আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেছেন, মানে আমার চেয়েও আমি যতটুকু উপস্থাপনা করতে পেরেছি তার থেকে আপনি বেটার আনসার দিয়েছেন কোশ্চেন করার চেয়েও। বাট আমি এই যে আপনি অলরেডি স্যার স্যার কোনো কথা হবে না, ন্যাচারালি চলে আসছে স্যার। আমি এই জিনিসটা কনফিডেন্স যে জিনিসটা আছে না, এইটা আপনার আমার মনে হয় 90% কাজ শেষ করে দিতে পারে। যখন যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করি, দেখা যায় যে কনফিডেন্সটা হচ্ছে অনেকটা আপনাকে কাজ শেষ করে দেয়। আপনি যার সাথে কথা বলেন, আপনার যদি কনফিডেন্স থাকে, এবং এই কনফিডেন্সটা আসে মূলত এক্সপিরিয়েন্স থেকে, তাই না? তো আপনি এই যে বিভিন্ন সময় আটকে গিয়েছেন বা সেটা থেকে আবার
ঘুরে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন, কনফিডেন্স বিল্ড হয়েছে আর কি। তো যাই হোক, আমরা কথা মানে শেষ করেও শেষ হয় না আর কি। তো আরফিন ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং আমার দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা রইল আপনার প্রতি। নিশ্চয়ই আবার কোনো একদিন আবার কথা বসবো। তো সে পর্যন্ত আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।